আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্যারাডাইস একাডেমির কর্তৃপক্ষের তরফ থেকে যে সমস্ত ছাত্ররা নতুন আমাদের স্কুলে বোর্ডিং সেকশনে ভর্তি হয়েছেন তাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কথাগুলো ভালো করে শুনবেন, সেগুলো বুঝবেন এবং মানার চেষ্টা করবেন। তাতে ছাত্রের উপকার হবে, স্কুলের উপকার হবে এবং সবার জন্য অনেক বিষয়ে সুবিধাও হবে। আপনারা আমাদের উপরে ভরসা করে যেভাবে ছেলেকে আমাদের হাতে তুলে দিয়েছেন, এই আশা নিয়ে যে আমার ছেলে একটা পূর্ণাঙ্গ এবং সফলকাম মানুষ হবে ভবিষ্যতে, আমরাও চাই যে আপনার সন্তান যাকে আমরা দায়িত্ব নিয়ে আমাদের কাছে রেখেছি তারা ভবিষ্যতে একটা পূর্ণাঙ্গ এবং সফল মানুষ হোক। শুধু শিক্ষার দিক থেকে নয়, বরং চরিত্র এবং মনুষ্যত্বের দিক থেকেও সে একজন সুন্দর মানুষ হোক। কিন্তু সমস্ত সফলতার পিছনে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে শৃঙ্খলাবদ্ধতা, নিয়ম, প্রচেষ্টা। যদি কোনো মানুষ এগুলো ছাড়া সফলতাকে খোঁজে তাহলে সেটা তার ভুল হবে, যে সে একটা ভুল জিনিসকে ভুল জায়গায় খুঁজছে। আসলে সফলতার পিছনে এগুলো হচ্ছে শর্ত। এজন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা যে নিয়ম বানিয়েছি 15 দিন অন্তর আপনারা ছাত্রদের সঙ্গে দেখা করতে আসবেন, এটা শুধুমাত্র ছাত্রের ভালোর জন্য। আপনি যখন আপনার ছেলেকে এখানে রেখে যাবেন তখন সে একটা নতুন পরিবেশে, নতুন রুটিনের মধ্যে নিজের জীবনকে চালানোর জন্য স্ট্রাগল করতে থাকে, অভ্যাস করতে থাকে যে কিভাবে তার পুরাতন জীবনটাকে ছেড়ে নতুন জীবনের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, মানিয়ে নিতে পারে। কিন্তু আপনি যখন মাঝখানে 2 দিন অন্তর বা 3 দিন অন্তর তার সঙ্গে দেখা করতে আসবেন তখন সে কিন্তু এখানে আসার পরে প্রত্যেকটা ছেলের নতুন রুটিনকে মানিয়ে নিতে মানসিকভাবে কষ্ট হয়। এখানে কোনো শারীরিক কষ্ট নেই, মানসিক কষ্ট হয়। মানসিক কষ্টটা কেমন? বাড়িতে থাকা একটা ছেলে সে দিনে 4-5 ঘন্টা মোবাইল দেখতো, যখন তখন বন্ধুদের সঙ্গে খেলতে যেত, যেটা এখানে হয় না। যে কারণে তার মন এখানে একটা চাঞ্চল্য সৃষ্টি করবে, তার একটু কষ্ট হবে। সে বারবার বাপ মার কথা মনে করবে, বিভিন্ন বাহানার দ্বারা সে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। সেই জিনিসগুলোকে আপনি যখন তাকে সময় দেবেন তখন সে প্রত্যেক দিন কিন্তু নিজের এই জীবনটাকে সহজ করে ফেলবে। আজকে প্রথম দিন একটা ছেলের যতটা কষ্ট হয় রুটিনকে মানতে, দ্বিতীয় দিন অতটা কষ্ট হয় না, তৃতীয় দিন অতটা হয় না। এইভাবে প্রত্যেকটা দিন এই নিজেকে অ্যাডপ্ট করতে করতে মানুষের এটা নিয়ম যে প্রত্যেকটা কঠিন কাজ বারংবার করতে করতে তার কাছে সহজ হয়ে যায়। ওই রকম ভাবে এখানে রুটিনের মধ্যে চলা এটা অবশ্যই কঠিন কাজ, যেটা আমরাও জানি, কিন্তু এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই কোনো মানুষকে মানুষের মতো মানুষ বানানোর। সেই জন্য এটাকে ফেস করতেই হবে। এইবার যখন তাদেরকে সময় দেওয়া হবে তখন এই কঠিন কাজটাই তারা 10 দিন 15 দিন পর সহজ হয়ে যাবে। আর এই সময়টা যদি আপনি তাকে না দেন এবং বারবার তার সঙ্গে দেখা করতে আসেন তাহলে সে আপনাকে দেখে কাঁদতে লাগবে, এবং আপনাকে যখন দেখে কাঁদতে লাগবে আপনি ইমোশনকে আটকাতে পারবেন না এবং তাকে বাড়ি নিয়ে যেতে আপনি বাধ্য হবেন। আর যখনই তাকে বাড়ি নিয়ে যেতে বাধ্য হবেন তখন তাকে একটা কঠিন পরিস্থিতি থেকে মানিয়ে নেওয়ার আগে আপনি তাকে বাড়ি নিয়ে গেলেন, তার কাছে এখানে আসার একটা চরম ভয় তৈরি হয়ে থাকবে। আপনাকে সে হয়তো বলবে যে আমি কালকেই চলে আসবো একদিনের জন্য, কিন্তু এটা একদিনের জন্য হবে না। আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতার কথা বলছি যে আপনি তাকে আর ফিরিয়ে আনতে পারবেন না। যারা এইভাবে বাড়ি যায় তাদের মাত্র 30% এর থেকেও কম ছাত্র কিন্তু ফিরে আসে। মাত্র 100 জন যদি এইভাবে বাড়িয়ে যায়, মাত্র 10 জনকে আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন, বাকিদেরকে ফিরিয়ে আনতে পারবেন না। আপনার মনে হবে যে ফিরে আসবে, তার মুখের দিকে তাকিয়ে মনে হবে ঠিক হয়ে যাবে, হবে না। আপনি একবার ভাবুন, সে আপনাকে দেখলো, তার বাড়ি যাওয়ার প্রয়োজনটা কোথায়?
সে আপনাকে দেখলো, তার সঙ্গে আপনার দেখা হয়ে গেল, আপনি ফিরে চলে যাবেন, এটাই তো তার হাসির জন্য যথেষ্ট ছিল। কিন্তু সে হাসছে না, আপনার সঙ্গে যেতে চাইছে। কি আছে বাড়িতে? বাড়ির দেওয়ালে তার কি আছে বলুন? বাড়ির ঘরের মধ্যে কি আছে? কিচ্ছু নেই, আপনি তো চলেই এসছেন। তাহলে কি করছে? তার আসলে এখান থেকে চলে যাওয়ার একটা বাহানা সে বের করেছে। এবার সে বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পরে আপনাকে অনেক বাহানার কথা বলবে। বলবে ওখানের খাবার খারাপ, ওখানে বন্ধুরা ভালো না, আমাকে রাগায়, আমাকে বকে, ওখানের পানি ভালো লাগে না, এরকম বিভিন্ন বাহানা বলবে। এই সব কিছু বাহানার পিছনে একটা জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে মোবাইলের নেশা আর যখন তখন দোকানের খাবার, যেটা তার জন্য চরম ক্ষতিকর। এই জন্য আমরা এই নিয়মটা বানিয়েছি, আপনারা এই নিয়মটাকে মানবেন। আপনারাও জানেন যে এখানে খাবারের কোয়ালিটি কেমন। আমরাও আপনাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে এখানে 5 বার থেকে 6 বার খাওয়া দাওয়া দেওয়া হয় এবং প্রত্যেকবারই কোয়ালিটি মেনটেন করে আমরা খাবার দিই। আপনি নিজেও ভেবে দেখুন যে আপনার বাড়িতে আপনি যে খাবার দেন আর আমাদের খাবারের মধ্যে কি ডিফারেন্স। তারপরেও সে খাবারের দুর্নাম করছে বা খাবারের করছে, অসুবিধা বলছে, তার একটাই কারণ যে সাথে যখন তখন দোকানের খাবারও খেতে পাচ্ছে না, মোবাইলও টিপতে পারছে না, এটাই তার সমস্যা। সেটা না থাকার জন্য তার একটা বাহানা। আপনি যদি এই বিষয়টায় আপনার মনকে কন্ট্রোল না করতে পারেন, তাহলে আপনার ছেলে এখানে থাকতেও পারবে না। আর এখানে না থাকলে পরিবেশে যেভাবে এতদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো হয়তো তাদের সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার উপায় আছে, রাস্তা আছে। কিন্তু যদি আপনি এখান থেকে এভাবে নিয়ে চলে যান, আপনার টাকা এবং ছেলে ভবিষ্যৎ দুটোই নষ্ট হবে। এজন্য বাপ মা হওয়া, বারবার দেখতে আসা, এটা ভালোবাসার নিশানি নয়, এটা ছাত্রের জন্য ক্ষতিকর। তার কনফিডেন্স লেভেলকে কমিয়ে দেয়, তার স্কুলের প্রতি থাকার স্টেবিলিটিকে কমিয়ে দেয়, তার এখানে নিজেকে অ্যাডাপ্ট করার জন্য যে লড়াই মনের সঙ্গে, সেই লড়াই করার ক্ষমতাকে কমিয়ে দেয়। আপনি 15 দিন পর আসুন, 15 দিন পর আসার পরেও সে একবার দুবার যাওয়ার জন্য বলবে, আপনি না করে দেবেন। আমরা 1 মাস পর প্রত্যেকটা নতুন ছেলেকে ছুটি দেবো, তারা 1 মাস পর অবশ্যই বাড়ি যাবে, তাতে সব ছেলেই আবার ফিরে আসবে। কিন্তু তার আগে যদি আপনি নিয়ে যান, তাকে আপনি হাজারও বুঝিয়ে পারবেন না। বাপ মা হওয়া খুব কঠিন কাজ। যে জায়গায় ছেলেকে শাসনের দরকার, আপনাকে প্রপার জায়গায় শাসন করতে হবে। যে জায়গায় শাসনের দরকার নেই, সেখানে আপনার শাসন করার, ভালোবাসার দরকার, ভালোবাসা দিতে হবে। এখানে আপনার নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি না এলেই আপনার সমস্ত ছেলে এখানে সুন্দর খুশিতে এবং ভালো থাকে। আমি আপনাদেরকে আমাদের ক্লাসরুমের একটা ভিডিও শেয়ার করছি, আপনি দেখুন, নিজে বুঝতে পারবেন যে আপনার ছেলে কতটা সুন্দর এবং সুস্থভাবে আসছে। কিন্তু যখনই আপনি এখানে চলে আসবেন, তখনই আপনার সামনে এমন কাঁদতে শুরু করবে, আপনার যেন মনে হবে যে আপনি ছেড়ে যাওয়ার পর থেকে এভাবেই মনে হয় কেঁদেছে। আর আপনি যদি এখন এইভাবে ছেড়ে চলে যান, তাহলে মনে হয় এভাবেই কাঁদতে থাকবে। এরকম নয়। বাচ্চার ইমোশন 5 মিনিটের হয়। আপনাকে দেখে হাসবে, আপনি চলে যাবেন, কাঁদবে, আপনি চলে যাওয়ার পরে আবার যা ছিল তাই হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ক্লাসের ভিডিও শেয়ার করছি, আপনারা দেখুন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এত পয়সা খরচ করে আপনাদের ছেলেদেরকে মানুষ করতে চাইছেন, আমাদের এই নিয়মগুলোকে মানুন। এতে আপনার লাভ হবে, স্কুলের লাভ হবে, আপনার ছেলের লাভ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।